প্রায় 2 মাস পর লিমা এখন সারাদিন টিভি দেখে সময় কাটিয়ে দেয়। মাঝে মধ্যে আমেনা আর রুমি মিলে লিমাকে অন্য রুমে নিয়ে যায়। বারান্দায় এক চেয়ারে লিমার পা আর অন্য চেয়ারে লিমা বসে বাইরের দৃশ্য দেখে। এভাবেই লিমার দিন কাটছে। একদিন হঠাৎ করেই লিমার মায়ের স্টুডেন্টরা বাসায় দেখতে আসে। লিমা ভীষণ খুশি হয়। বিকেলবেলা রুমি ও লিমা বিছানায় বসে গল্প করছিল। রুমি বুঝতে পারে লিমার এখন ভীষণ একা একা লাগে, তাই রুমি এখন লিমাকে বেশি সময় দেওয়ার চেষ্টা করে। দেখতে দেখতে লিমার সাময়িক পরীক্ষা শুরু হলো, কিন্তু লিমা তো পরীক্ষা দিতে পারবে না। লিমার আর পরীক্ষাটি দেয়া হয় না। আজ লিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পায়ের ব্যান্ডেজ খোলার জন্য। আগের থেকে শক্ত করে এবার পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। যেদিন লিমার পা অনেক চুলকায় সেদিন সে স্টিলের স্কেল দিয়ে চুলকায়, কারণ লিমার পা ফুল প্লাস্টার করা। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। লিমা এখন একটু একটু করে হাঁটে। ঘরে জিনিসপত্র ধরে হাঁটতে হয় তাকে। যেদিন লিমার পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছিল সেদিন সে আমেনা আর রুমির কাঁধে ভর করে হেঁটেছিল। লিমা এখন আর আগের মতো মাইশা আর কেয়ার সাথে কথা বলে না, তাদের সাথে মিশে না, তাদের দেখতেও পায় না সে, আর দেখলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ হলো লিমা যেদিন পড়ে গিয়েছিল সেদিন তারা তাকে ফেলে চলে গিয়েছিল, আর সে যখন বিছানায় পড়েছিল তখন তারা এক নজরও দেখতে আসেনি। লিমা বেশ কষ্ট পেয়েছিল। একদিন লিমা বারান্দায় বসে ছিল, তখন নিচ থেকে মাইশা এক নজর উপরে উকি দিয়ে চলে গিয়েছিল। লিমা সেদিনও বুঝেও না বোঝার মতো ভান করেছিল। দেখতে দেখতে লিমা আর রুমির বার্ষিক পরীক্ষা চলে এলো। তারা বাসায় বসে পড়াশোনা করে, সময় মতো পরীক্ষা দিতে যায়। রুমি সকাল 10টার দিকে বের হয়, কারণ রুমির পরীক্ষার 12টার সময়। আজ যেহেতু রুমির প্রথম পরীক্ষা, তাই একটু তাড়াতাড়ি বের হয়েছে। যেতে যেতে সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো। আর লিমার তো বাসার কাছেই স্কুল, যেতে প্রায় 5-10 মিনিট লাগে। সে তো আমেনা বেগমের সাথে করেই যায়। দেখতে দেখতে ডিসেম্বর মাস চলে এলো। রুমি আর লিমার রেজাল্ট বের হয়েছে। রুমি বরাবরের মতোই ভালো ফলাফল করেছে, কিন্তু লিমা এবার ভালো রেজাল্ট করতে পারেনি। তার রোল নম্বর অনেক পিছিয়ে গিয়েছে। সে সাময়িক পরীক্ষা না দেওয়াতে তার কোনো নম্বর যোগ হয়নি, তাই এমন হয়েছে। আরিফ সাহেব এখন ভীষণ ব্যস্ততার মাঝে থাকেন। সে বাসায় এসে খেয়ে ঘুমিয়ে পড়ে, ডিউটিতে চলে যান। এভাবেই তার দিন কাটছে। একদিন হঠাৎ করেই তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। কাজের ব্যস্ততায় নিজের শরীরের খেয়াল রাখতে ভুলে গিয়েছিলেন। তার সহকর্মীরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তাররা তাকে ভর্তি করেন। জানা যায় তার ডেঙ্গু হয়েছে। আমেনা জানতে পেরে হাসপাতালে আসে। আরিফ সাহেবের সেবা যত্ন করতে থাকেন, কিন্তু দিনের পর দিন আরিফ সাহেবের অবস্থা আরও খারাপ হতে থাকে। আমেনা রুমির সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকে। আমেনা এখন সারাদিন হাসপাতালেই থাকেন। রুমি আর লিমাকে খেয়াল রাখার জন্য তাদের দাদি এসেছে। লিমা এখন আর আগের মতো নামাজ কাজা করে না। তারা সবসময় দোয়া করতে থাকে। মাইশারা বেগম সারাক্ষণ তার ছেলে আরিফের জন্য দোয়া করেন। আজ সোমবার ভোর 4টার দিকে আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিয়মের সাথে আরিফ সাহেবের কবর বাবার ডান পাশে দেয়া হয়। আমেনা যেন পাথর হয়ে গিয়েছে। সকাল থেকে তার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়েনি। আর অন্যদিকে লিমা রুমি এখনও কাঁদছে। মাইসারা বেগমকে আরিফের মৃত্যুর কথা জানানো হয়নি। মাইসারা বেগম তখন 2 নাতনিকে নিয়ে তার মেয়ের বাড়িতে ছিলেন, তাই তার মৃত্যুর কথা জানানো হয়নি। কবর দেয়া শেষ হয়ে গেলে তিনি জানতে পারেন। জানতে পেরে গলা ফাটিয়ে চিৎকার করে আরিফ সাহেবের কবরের উপর কান্না করতে থাকে। তারা আহাজানি যেন কোনো দিন শেষ হবে না। তার কান্না দেখে রুমি লিমা আরও জোরে জোরে কান্না করতে থাকে। কি অদ্ভুতভাবে যেন তখনই বৃষ্টি শুরু হয়। মাইসারা বেগমের গায়ে কালো ওড়না, চারদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাইসারা বেগম আরিফের কবরে হাত রেখে উপর দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, কেন এত কষ্ট দিলে আমারে নিয়ে যাও, আমার ছেলেটারে ফিরাইয়া দাও। সে চিৎকার করে বলতে থাকে আর কান্না করতে থাকে। মাইসারারই বাঁধ ভাঙা কান্না দেখে এবার আমেনাও কান্না শুরু করে। তার পাথরের মতো শরীরটা যেন এখন বৃষ্টির পানিতে এসে বরফের মতো গলে যাচ্ছে। রুমির চাচা চাচিরা এসে তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়। রুমির চাচি আমেনা এবং মাইসারাকে ঘুম পাড়িয়ে দেয়। তাদেরকে ঘুম পাড়াতে তার অনেক কষ্ট হয়েছিল।